মনকে একাগ্র করে ধ্যানের মাধ্যমেই সেই পরম বস্তু অর্থাৎ ঈশ্বর অনুভূতি লাভ করা সম্ভব। বীরভূম জেলার ডুমরুটে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বিল্লেশ্বর ঘোষ। ডুমরুটে তিনি সাধু বাবা নামেই সবার কাছে পরিচিত। আধ্যাত্মিক জীবনে বিল্লেশ্বর ঘোষ 4 জন গুরুর কাছ থেকে সাধন পথের গুরু তত্ত্বের সন্ধান পেয়েছেন বলে জানালেন। জয়দেবের সুদীর্ঘ 12 বছর সাধনা করেছেন। অবশেষে দৈব নির্দেশে তিনি ডুমরুট গ্রামে গ্রামবাসীদের সহায়তায় বাবা লোকনাথ সেবাশ্রম গড়ে তোলেন। বর্তমানে আশ্রমটি বিরাট আকার বা ব্যাপ্তি লাভ করেছে। বিল্লেশ্বর ঘোষ গৃহী সাধক। জয়দেবের সাধু অবধূত কাঙাল খ্যাপার কাছ থেকে তিনি নারী সাধনের মন্ত্র লাভ করেন। সেই মন্ত্রে আজ তিনি সিদ্ধি লাভ করেছেন। তিনি আশ্রমের কালী মন্দিরের পাশের কক্ষে পঞ্চমুণ্ডী আসনের উপরে বসে সাধনা করেন এবং রাতে শয়নও করেন সেই আসনের উপরে। আসনের নিচে আছে পরম বৈষ্ণবের নরমুণ্ড। সেই আসনে বসে তিনি অবাধে আকাশমার্গে বিচরণ করতে পারেন এবং দেবদেবীর দর্শন করতে পারেন। তুমি কি ভাবনা ভাবো ওরে আমার মূঢ় মন, তুমি কি ভাবো। সম্প্রতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহর থেকে জয়দেব কেন্দুলি হয়ে আমাদের নির্দিষ্ট লক্ষ্যস্থল ডুমরুটে পৌঁছাই। পথমধ্যে জয়দেবের বাবা কুলেশ্বরনাথ মন্দির এবং রাধা বিনোদ মন্দির পরিদর্শন করে নিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বীরভূমের ডুমরুটে লোকনাথ বাবা সেবাশ্রমে। সময় পেয়েছ ভালো সাধনা সে সমাধান ওরে আমার মূঢ়। এই আশ্রম কিভাবে গড়ে উঠলো একটুখানি বলুন। এই আশ্রমটি গড়ে উঠল বাবা লোকনাথের আবির্ভাব এবং বাবা লোকনাথের ইচ্ছায়। উনি এইখানকার ভক্ত তৈরি করলেন, তারপরে আমাকে অনুমতি দিলেন যে তোর গ্রামে তুই একটা আশ্রম কর। এবার আমি জয়দেবের আশ্রমে থাকতাম। সেখানে দীর্ঘ 12 বছর একটানা সাধন ভজন করার পর আমাকে ওখানকার অবধূত কাঙাল খেপা চাঁদ পঞ্চদশ মুণ্ডী সিদ্ধাসনের উনি আসনটা করেছিলেন। সেই আসনে আমি সাধন ভজন করার পর আমাকে বাবা বললেন যে তুই এইবারে তোর গুরুগৃহে শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, এবার তোর গ্রামে যে একটা আশ্রম তৈরি কর। এবার আমি যখন আশ্রম তৈরি করব, এদিকে এখানের গ্রামের ছেলেরা একসঙ্গে বসে চিন্তাভাবনা করছে যে আমরা বাবা লোকনাথের একটা আশ্রম তৈরি করব। এবার আমি যখন ওই জয়দেব থেকে ফিরে আসি, সেই ছেলেদের সঙ্গে সাক্ষাৎ হলে আমাকে বলছে যে সাধু বাবা তোমাকে আমাদের খুবই দরকার, আমরা এখানে একটা আশ্রম করব, তোমাকে সেই আশ্রমে থাকতে হবে। আমি বললাম আমি তো গুরুদেবের কাছ থেকে মত পেয়ে গেছি, তাই আমি ওদেরকেও মত দিয়ে দিলাম। আস্তে আস্তে সেই 5 পয়সা 10 পয়সা ভিক্ষা শুরু থেকে ভিক্ষা করতে এই আমাদের এই এত বড় আশ্রমটা তৈরি হয়েছে। আর বাবা লোকনাথ সহায় ছিলেন একদম, আর মা সহায় ছিলেন এবং অন্যান্য দেবদেবীরাও সহায় ছিলেন। তার বিনিময় আমাদের কোনো জায়গাতে কোনো দিন আমাদেরকে অসুবিধা বোধ করতে হয় না। অনেক কঠিন মোকাবেলার সঙ্গে আমরা যখন মোকাবেলা করছি, সেই মোকাবেলা করে আমরা কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এই হচ্ছে বাবা লোকনাথের চরমভাবে এখানকার আশীর্বাদ বা এখানের উনি আবির্ভাব করলেন। মাও রয়েছেন, উনিও দেখছি মায়ের বাবার সঙ্গে মাও রয়েছেন। তিনিও আমাদেরকে অনেক সৎ যুক্তি দিয়ে বা সৎ পথ দেখিয়ে আমাদেরকে করিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এখানে যেরকম মন্দিরে দেখলাম যে মা কালীর মূর্তি আছে, সামনে লোকনাথের মূর্তি। বাবা লোকনাথ যখন ঘর থেকে বেরিয়ে ভগবান গাঙ্গুলির সঙ্গে তিনি হাত ধরে বেরিয়ে এলেন ব্রহ্মচর্য পালন করব বলে, তা সেই সময়ে এলেন উনি কালীঘাটে এসেই মায়ের দর্শন হলো। মা দর্শন দিয়ে বাবা লোকনাথকে বললেন তোর কোনো চিন্তা নাই, আমি তোর সঙ্গে সর্বদাই থাকি। তা সেই সময় থেকেই বাবা লোকনাথের পিছনে
মা কিন্তু ঘুরে বেড়াতেন এবং বাবা লোকনাথকে সব রকমভাবে সহযোগিতা করতেন। এবং ভগবান গাঙ্গুলি তিনিও জানতেন যে এর সঙ্গে কেউ না কেউ কিছু একটা বিরাজ করছেন, সেটা সব ঠিক। তারপরে ওইভাবে বাবা লোকনাথকে প্রকাশ পাওয়ার জন্যে, যে বাবার পিছনে যে মা রয়েছেন সেইটাকে প্রকাশ দেওয়ার জন্যেই বাবা লোকনাথ বললেন যে আমার পিছনে তো মাকে দাঁড় করিয়ে দেবে। তা সেই মায়ের মূর্তিটাকে দাঁড় করানো হয়েছে পুরো বৈষ্ণব মতে মা। এখানে কোনো আমিষ বা কোনো বলিদান কোনো কিচ্ছু হয় না। জীবনে কিভাবে আধ্যাত্মিক চেতনা এলো বা বৈরাগ্য এলো, এই ঘটনাগুলো একটুখানি বলুন। আমার ছোটোবেলার থেকেই আমার যখন জ্ঞান হয়ে যায় তারপর থেকেই আমার এই ঠাকুর পুজো, তারপরে ঠাকুর সেবা এসব দেখে আমাকে মনে হতো আমি যেন ঠাকুরের সেবা করতে পারি, ঠাকুরের চরণতলে আমি যেন আশ্রয় পাই, ঠাকুরের সেবার যজ্ঞে যেন আমি লাগতে পারি। এরকম একটা ইচ্ছা থাকতে 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 আমি কলকাতায় গেলাম। কলকাতায় একটা সিকিউরিটি গার্ডে কাজ করতে করতে ওইখানে বরানগরে আমি বেশ 1-1.5 বছর ছিলাম। সেইখানে থাকাকালীন আমি দক্ষিণেশ্বরটা কাছে পেয়ে গেলাম। দক্ষিণেশ্বরে ওখানে সত্যিকারই মা শারদা রামকৃষ্ণ দেবীর এবং মায়ের আমি আরতি প্রার্থনা হাবিজাবির সময় দেখতাম। তারপরে ওখানে রামকৃষ্ণ দেবীর ওই যেখানে উনি সাধন ভজন করতেন, যে কুটিরটাতে উনি শুয়ে থাকতেন, সেখানে আমি অনেকক্ষণ ধরে জপ টপ করতাম, ধ্যান করতাম, সবই করতাম। তারপর সেখান থেকে আমি রামকৃষ্ণ দেবের একটা বাণী পেলাম যে দেখ, তুই দীক্ষা নিতে চাইছিস, হয়তো গুরুর চরণ পেতে চাইছিস, তা তুই পাবি। তোর গুরুদেব আছে দেখ রানীগঞ্জে, সেখানকে তুই যেতে হবে, সেই গুরুদেবের কাছে দীক্ষা নিবি, তাহলে তোকে এই পথটা তোকে দেখিয়ে দেবে। আমি মনে মনে ভাবি কোথায় রানীগঞ্জ, কোথায় গুরুদেব, কীভাবে সাক্ষাৎ হবে? এখানে রামকৃষ্ণদেবের আমি সাক্ষাতে বা রামকৃষ্ণের কাছে আমি দীক্ষা বা এই মন্ত্রের দীক্ষা নিয়ে আমি সাধন ভজন করব। কিন্তু এই মনের ভাবটা কেটে গেল। কেটে যাওয়ার পর দেখছি একদিন হঠাৎ আমাকে আবার সিকিউরিটি গার্ডে পাঠাচ্ছে, কোথায়? আসানসোল বক্তনগর গ্রাম। সেখানে একটা বন্ধ কারখানা, সেখানে ডিউটি করলো। সেখানে যে ডিউটি করতে করতে আমার এক মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো, দিদি দিদি বলে ডাকতাম। উনি আমাকে নিয়ে গেলেন তার আশ্রমে, সেটা ছিল কুমারী মঠ আশ্রম। তা সেই কুমারী মঠের আশ্রমে গিয়ে দেখি ওখানে রাধা গোবিন্দ রয়েছেন, পুরুষ প্রবেশ নিষিদ্ধ ছিল। আমাকে ওই দিদি বলে যে তুই একমাত্র আয়। ওখানে গেলাম, এবারে ওই রাধা গোবিন্দ দর্শন দিলেন, তারপরে প্রসাদ দিলেন, খেলাম। ওখান থেকে আমার ভক্তিযোগের বৃদ্ধি হলো। ওই দিদি বললে যে তুই আমার গুরুদেবের কাছে তুই দীক্ষা নিয়ে নে। বেশ নিয়ে নেবো। কোথায়? না বললে যে রানীগঞ্জ। এইবারে আমার সঙ্গে মিলে গেল রামকৃষ্ণদেবের কথাটা, যেন ভেসে এলো যে উনি বললেন যে তুই এখানে তোর গুরু নেই, তুই রানীগঞ্জ চলে যা। তাহলে বেশ, আমি বললাম বেশ, রানীগঞ্জে কী নাম? না আমার গুরুদেবের নাম হলো সদানন্দ ব্যানার্জি। ওনার কাছে গেলাম, উনি বলে হ্যাঁ তোমাকে আমি দীক্ষা দিতে পারি। সদানন্দ ব্যানার্জি? হ্যাঁ, সদানন্দ ব্যানার্জি ওঙ্কারনাথ সীতারামের একমাত্র শিষ্য। তা উনি কলেজের অধ্যাপক ছিলেন। তারপরে আমি 4টা গুরুর শিক্ষা, যেমন লোকনাথ বাবার মন্ত্রের শিক্ষা পেলাম, আমি ওই অবধূত কাঙাল খেপার চাঁদের মন্ত্রের দীক্ষা পেলাম। তো সেই দীক্ষাগুলো কিন্তু আমি অলৌকিকভাবে পেয়েছিলাম, কারণ বাবা লোকনাথ দেহ রেখেছিলেন, অবধূত কাঙাল খেপার চাঁদ দেহ রেখেছিলেন। কিন্তু অবধূত কাঙাল খেপার চাঁদের কাছে যখন আমি 12টা বছর দীর্ঘ দিন ধরে সাধন ভজন ধ্যান যোগে আমি মত্ত হয়েছিলাম, তখন বাবাই আমাকে দৈববাণী হিসেবে আমার কানে মন্ত্র দিলেন। যে মন্ত্র দিয়ে দিলেন যে সেই মন্ত্র জপ করলে আর কোনো ভয় ডর কোনো কিছু থাকে না, বা সে কিন্তু দ্রুতবেগে ধীরে ধীরে তার সাধন পথে এগিয়ে যেতে পারবে। সেরকম একটা মন্ত্র বাবার কাছে ওখানে পেয়ে গেলাম। তারপরে বাবা লোকনাথের মন্ত্র দিলেন। আমি জয়দ্বীপটা পেরিয়ে যখন যাচ্ছি, অজয় নদীর মাঝখান দিয়ে ওখানে এক সাদা বেশ ধারণ করে এক ভদ্রলোক এলেন। উনি এসে আমাকে লোকনাথ বাবার মন্ত্র দিলেন। আমি বলছি এ কী করলেন? আমি তো লোকনাথ বাবার ভক্ত নই, আমি তো কাঙাল খেপার ভক্ত। বলছে এই খেপা তুই এই মন্ত্রটা রাখ, তোর একদিন কাজে লাগবে। তা সেই কাজে লাগা আমি আজকে বুঝতে পারছি। অবধূত কাঙাল খেপার চাঁদের কাছকে গেলাম যে আমি তো লোকনাথ মন্দিরে থাকতে পারবো না, তখন আমাকে অবধূত কাঙাল খেপার চাঁদ দেখাচ্ছে, দেখ কে লোকনাথ আর কে অবধূত কাঙাল খেপার চাঁদ, আমরা মিলেমিশে একাকার। ধর্মের মধ্যে কোনো তফাৎ নেই, রূপের মধ্যে কোনো ভিন্ন হয়, কিন্তু ধর্ম কিন্তু সব এক। যখন দুটো রূপ মিলিয়ে এক হয়ে গেল,
তখন আমার জ্ঞান চৈতন্য ঠাড়ো হয়ে গেল, যে আমি বুঝতে পারলাম যে আমি একই ভুল করছিলাম। তা যাই হোক, বাবার সেই আদেশ মেনে এখানে লোকনাথ মন্দিরে আমি প্রতিষ্ঠিত, মানে বাবা লোকনাথকে প্রতিষ্ঠিত করা, মন্দির করা, সমস্ত কিছু তখন মন প্রাণ, আমার জীবনটা মনে হয় যেন আমার জীবন লয়। এখানকার কাজ কর্ম দেখাশোনো বা সাধন ভজন এইগুলোই মনে হয় যে সর্বশ্রেষ্ঠ। আমার জীবন বলে কিছু নাই, আমার শরীর বলে কিছু নাই, এরকম একটা মনে হয় মাঝে মাঝে। এটা হচ্ছে তোমার নবলক্ষ মন্দির। সেই মন্দিরে বাবা লোকনাথ প্রতিষ্ঠিত হলেন। ঈশ্বর অনুভূতি বা ঈশ্বর লাভ যে বলে না, তো সেই সম্পর্কে একটুখানি বলুন। ঈশ্বর অনুভূতি হয় ধ্যানের মাধ্যমে। ধ্যান করতে বসলে তখন একটা ঈশ্বরের অনুভূতি বা ভক্তিযোগের একটা অনুভূতির বৃদ্ধি হতে থাকে। এই ধ্যান যোগে যখন শুধুই আমরা এই শরীরটা ছেড়ে আমার যে মনটা রয়েছে সেই মনটাকে আমরা শূন্যে নিয়ে চলে যাই। শূন্যে যখন চলে যায় তখন এই দেহ মন শরীর কিচ্ছু থাকে না। আমরা যখন উপরে চলে গেলাম তখন দেখি যে আমাদের গোবিন্দ কীভাবে রয়েছেন, আমাদের ঈশ্বর অনুভূতি বৃদ্ধি হয়। ঈশ্বরকে আমরা ঈশ্বরের রূপ দেখতে পাই, বিভিন্ন দেবদেবী যাকে দেখতে চাই তার রূপ দেখতে পাই। এমনকি এখানে যদি আমি বসে থাকি, কলকাতায় কি হচ্ছে সেরকম কিছুটা একটা অনুভূতি হয়, বা বৃন্দাবনে কি হচ্ছে সেটাও একটা অনুভূতি হয়। এইভাবে কিন্তু একটা অনুভূতি হতে থাকে। যখন আমরা যাকে খুঁজছি, যে দেবতাকে খুঁজছি, সেই দেবতার রূপটা যেন আমার মধ্যে ভেসে চলে যায় নিরাকারের মধ্যে। আচ্ছা, এই যে সংসারে সাধারণ মানুষ যারা, তারা কিভাবে ঈশ্বরের উপাসনা করতে পারে বা ঈশ্বরের উপলব্ধি করতে পারে? হ্যাঁ, এখানে আমাদের বাবা লোকনাথ বা গুরুদেব বলছেন যে সংসারের মানুষ দিকে যখন ঈশ্বরের উপাসনা বা সংসারের শান্তি, রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে দূর করতে গেলে আমাদেরকে প্রত্যেককেই ঈশ্বরের চরণে শরণাপন্ন হতেই হবে। এই জন্য বাবা লোকনাথ বলেছিলেন যে কোনো খাতা কলম লাগবে না, কোনো কিচ্ছুই লাগবে না। আমরা যদি রাত্রেবেলায় যখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার সময় আমরা যদি প্রত্যেক দিন একটা হিসাব করি, হিসাব বলছে কিসের হিসাব না, আমি আজকে কটা ভালো কাজ করেছি, কটা অন্যায় কাজ করেছি। সেই অন্যায় কাজ যদি আমার 4টা 5টা হয়ে থাকে আর ভালো কাজ যদি 2টো হয়ে থাকে, তাহলে আমার একটা পাপের সঞ্চার হলো। তাহলে সেই জায়গা থেকে আমাকে অন্যায় কাজটাকে কমিয়ে ধর্মীয় কাজটাকে বৃদ্ধি করতে হবে। তাহলে সাধনার মূল কি ধ্যান যোগ? সাধনার মূল হচ্ছে ধ্যান যোগ। ধ্যান যোগ দিয়ে আমি দেখছি যে সব কিছু উপলব্ধি করা যায় এবং ঈশ্বরকে দর্শন পাওয়া যায়। আপনি তো এখন পঞ্চমুণ্ডী আসনের উপর বসে রয়েছেন এবং এই আসনের উপরেই আপনি মানে সাধনা করেন এবং রাত্রে এই পঞ্চমুণ্ডী আসনের উপরেই আপনি শয়ন করেন। তো এই পঞ্চমুণ্ডী আসন সম্পর্কে একটুখানি বলুন। এই পঞ্চমুণ্ডী আসন হচ্ছে পরম বৈষ্ণবের আসন। পঞ্চমুণ্ডী আসন 3 ভাগে ভাগ করা যায়। যে ভাগের মধ্যে পরম বৈষ্ণব হতে পারেন সেই পঞ্চমুণ্ডী আসন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসন। সেই পঞ্চমুণ্ডী আসন আমাকে অবধূত কাঙাল খেপার চাঁদ এই মন্ত্রের দীক্ষা দিয়ে এবং নারী সাধনের দীক্ষা দিয়ে এবং আমার মা সহায় হয়ে এই পঞ্চমুণ্ডী আসনটিকে তৈরি করিয়াছেন। এবং এই পঞ্চমুণ্ডী আসনে পরম বৈষ্ণব যিনি দেহ ত্যাগ করিয়া পর সেই মুন্ডু আমাবস্যার দিন ছিল, সেই দিন সেই মুন্ডুটি নিয়ে এসে তাকে স্মরণ করে এবং তাকে প্রাণচিতের মতো করে আমি তাকে দর্শন পাই। এবং সেই দর্শনে আমাকে বলেছিলেন, তুই পরম বৈষ্ণবকে পেতে চাস, তা তুই পরম বৈষ্ণবকেই পাবি। তোকে আমি যে পথ অনুসরণ করাচ্ছি সেই পথে তোকে চলে যেতে হবে। আমি তথাস্তু সেই মত দিয়ে মাকে বলেছিলাম, সেই মতেই আমি রাজি। এবং মা তখন বললেন যে তুই দেখ, এই নারী সাধন মন্ত্র তোকে জপের জন্যে দিলাম এবং মহামন্ত্র বীজ
সেই বীজ মন্ত্র তোকে দিলাম। এই মন্ত্রে জপের বিনিময় তোর এখানে তুই যাকে দর্শন পেতে চাইবি সেই পঞ্চমণ্ডী আসন থেকেই তাকেই তুই দর্শন পাবি। তো সাধু বাবা, আপনার পেছনেই দেখতে পাচ্ছি মাটির উনুন করা হয়েছে, মানে মোট 12টি উনুন। তো বলুন, এই যে উনুনগুলো করা হয়েছে, কি অনুষ্ঠান আছে একটুখানি বলুন। এখানে অনুষ্ঠানটি হচ্ছে শ্রী শ্রী বাবা লোকনাথের রামনবমী তিথি উপলক্ষে যে 4 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, আপনারাও আসতে পারেন ডুমরুটে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমে এবং দর্শন করতে পারেন বৈষ্ণবী মা এবং বাবা লোকনাথকে। জয়দেব কেন্দুলি থেকে এই আশ্রমের দূরত্ব মাত্র 6 কিলোমিটার।